আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মতিঝিলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর পুলিশের ভয়াবহ হামলা, আহত অর্ধশতাধিক, গোলাগুলি। ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের উপর বেপরোয়া হামলা চালিয়েছে পুলিশের সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ, জলকামান এবং টিয়ার গ্যাস ও গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত অর্ধশত গ্রাহক গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা। আজ রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই হামলা চালানো হয়। এরপর জানাবো জীবননগরে আমির হামজার পরিবারের উপর ব্যাপক হামলা, শ্যালক আহত। কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে জামাত ইসলামের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদা বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে আমির হামজার শালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বকর এবং তার গাড়ি চালক সাদ্দাম হোসেন। এই ঘটনায় আমির হামজাও আহত হয়েছে। একজন রানিং এমপি বাংলাদেশে বর্তমানে নিরাপদ নয়, সুতরাং সাধারণ মানুষ নিরাপদ কি করে, সেই প্রশ্ন তুলেছে অনেকেই। এদিকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জামাতের। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার ও গুলি চালানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের উপর পুলিশি বল প্রয়োগ করেছে। তিনি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবারে জানাবো আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন, আগামীকাল ভোলায় দাফন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ বাদ মাগরিব রাজধানী ধানমন্ডি তাকওয়া মসজিদে সম্পন্ন হয়েছে। এ সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে তাদেরকে আটক করেছে পুলিশের সদস্যরা। আগামীকাল মঙ্গলবার জানাজা শেষে ভোলায় তার মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হবে। তিনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। অতীতে তিনি বেশ কয়েকবার এমপি মন্ত্রী ছিলেন। এবং সর্বশেষ জানাবো কুমিল্লা জেলা পরিষদের 10 কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা জেলা পরিষদের 10 কোটি টাকার বরাদ্দ নিয়ে প্রশাসকের বক্তব্যের পরই হাসনাত আব্দুল্লাহ সেই 10 কোটি টাকার পাই টু পাই হিসাব দিয়েছেন। তিনি একটি ভিডিও পোস্ট করে তার হিসাবের বিষয়টি জনগণের সামনে উন্মুক্ত করেন। এর আগে বিএনপি থেকে নিয়োগ দেয়া প্রশাসক জানিয়েছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন কুমিল্লা থেকে 25 কোটি টাকা তারা নিয়েছে, অর্থাৎ এই টাকা নিয়েছে। তিনি এমনভাবে বলেছিলেন তিনি হয়তো হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে টাকা নিয়েছে এসব কথা বলেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের 2 উপজেলায় বরাদ্দ পাওয়া টাকাগুলোই নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ। অবশেষে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ তাদের সেই টাকা কোন কোন খাতে কত টাকা খরচ করেছেন তার পাই টু পাই হিসাব দিয়েছেন। এই ঘটনায় প্রশংসায় ভাসছে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ। সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামীতে আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মতিঝিলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর পুলিশের হামলা, আহত অর্ধশতাধিক। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক বাংলাদেশ টাওয়ারের সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার গ্রাহক এবং শেয়ার হোল্ডারেরা। তারা জানিয়েছে যে আমরা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কোনো এস আলম কিংবা কোনো
আওয়ামীপন্থীদের হাতে দিতে চাই না। আমরা চাই বিএনপি থেকে আপনারা নির্বাচন করুন এমন কোনো মানুষকে যারা মূলত বাংলাদেশে এই ইসলামী ব্যাংককে যারা ওন করে এমন কাউকে আপনারা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করুন। কিন্তু শেখ হাসিনার দেওয়া এমন কোনো ব্যক্তিকে আপনারা যদি সেই ইসলামী ব্যাংকের দায়িত্ব দেন তাহলে এটি আমরা কখনোই মেনে নেব না বলে জানান তারা। এরপরই তারা বিক্ষোভ করতে থাকেন। বর্তমান যিনি ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছেন বাংলাদেশ থেকে ছাঁটাই হওয়া শেখ হাসিনার সময় একজনকে ইসলামী ব্যাংকের পরিচালক দেওয়া হয়েছে, তাকে বাতিল করার জন্য তারা সেখানে বিক্ষোভ করতে থাকে। এরপরই পুলিশের সদস্যরা সেখানে এসে তাদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে এতে বেশ কয়েকজন মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। এই ঘটনায় আসলে পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়গুলো আসলে কি হয়েছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে ফুল পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। অনেকেই বলাবলি করছে যে আবারও সেই এস আলমের মতো ইসলামী ব্যাংকটাকে আবারও আওয়ামী লীগের হাতে তুলে দিচ্ছে বিএনপির সন্ত্রাসীরা। তারা মূলত বাংলাদেশকে নয় বরং তারা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন তিনি মূলত আওয়ামী লীগকে খুশি করার জন্যই তিনি এই ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানকে এই সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছেন। আর এখন এই ব্যাংক যদি আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায় তাহলে বাংলাদেশও কিন্তু স্থিতিশীল থাকতে পারবে না বলে তারা দাবি করেছে। তবে বিষয়গুলো আসলে কোন দিকে যায়, কি পরিস্থিতি হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জীবননগরে আমির হামজার পরিবারের উপর হামলা, শ্যালক আহত। কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার উপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আমির হামজা তিনি বিএনপির নামে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে থাকেন। তিনি একজন সংসদ সদস্য হওয়ার পর এই ধরনের বক্তব্য দেয়ায় বিএনপির নেতৃত্ববৃন্দরা ক্ষোভে ফুঁসছে। তাই তারা মূলত আমির হামজার বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আমির হামজাকে উদ্দেশ্য করে টার্গেট করে তারা এই ধরনের কার্যক্রম চালাতে শুরু করেছে। তে আমির হামজা ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন এবং তার শালক আহত হয়েছে। এই ঘটনায় জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা সেখানে বিএনপির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত কে কে আক্রমণ করেছে সে সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্যই আসলে জানানো হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয় নিয়ে মুখ পর্যন্ত খোলা হয়নি। বিশেষ করে হয়তো কোনো ঊর্ধ্বতন বিএনপির নেতৃত্ববৃন্দরা এই ধরনের ঘটনার সঙ্গে হয়তো যুক্ত রয়েছে বিদায় এখন আসলে আমির হামজার এই কেসটি নিয়ে তারা অতটা আগ্রহী নয় বলে এমন তথ্যই মনে হচ্ছে। তবে মূল বিষয়টি আসলে যাই হোক না কেন আমির হামজার উপর আক্রমণের ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে সবাই। সুশীল সমাজ থেকে শুরু করে সবাই বলছে যে একজন সংসদ সদস্য যিনি বর্তমান রানিং এমপি তিনি যদি বাংলাদেশে নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশে আসলে কারা নিরাপদে আছে এমন প্রশ্ন তুলেছে অনেকেই। তবে বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর পুলিশি হামলার নিন্দা জামাত ইসলামের। ইসলামী ব্যাংকের গ্রাহক এবং শেয়ার হোল্ডারদের উপর হঠাৎ করে পুলিশ হামলা চালিয়ে অন্তত 50 জনকে আহত করেছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ জামাত ইসলামের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে সারা দেশ জুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে বিএনপি এগুলোর জন্য তারা আসলে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না। এ সময় আরও বলা হয়েছে যে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তাই অবশ্যই তাদেরকে এখন রাষ্ট্র এই কার্যক্রম আসলে ছেড়ে দিয়ে তাদেরকে অবশ্যই এখন জনগণের কাতারে এসে দাঁড়াতে হবে। তারা যদি মনে করে তারা অনেক জনপ্রিয় দল, তারা উন্নয়ন করেছে, কিন্তু তাদেরকে বলতে চাই যদি উন্নয়ন দিয়ে দেশে কেউ ক্ষমতায় থাকতে পারত সেটি হচ্ছে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা 17 বছর ধরে যে উন্নয়ন করেছে তার ধারে কাছেও বিএনপি নেই। বিএনপি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই প্রজেক্টটি তারা তৈরি করেছে। বাংলাদেশে পদ্মা রেল, পদ্মা সেতু
মেট্রো স্টেশন এমনকি যমুনা নদীর উপর দিয়ে নতুন যে রেলের রাস্তা তৈরি হয়েছে সেটিও শেখ হাসিনা করেছেন। পাশাপাশি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল সম্প্রসারণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি সহ এমন অনেক কাজই যেটা বিএনপি করেছে অন্য কেউ তার আওয়ামী লীগ করেছে অন্য কেউ, অর্থাৎ বিএনপি তার ধারের কাছেও নেই। সুতরাং তারা যদি মনে করে যে জনগণের উপর এভাবে আক্রমণ চালিয়ে তারা ভালো কিছু করতে পারবে, সেটা কখনোই সম্ভব নয়। তাই জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকারকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন, আগামীকাল ভোলায় দাফন। আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর মৃত্যু হয়েছে আজ বিকাল 4টার দিকে রাজধানীর স্কয়ার হসপিটালে তার মৃত্যু হয়। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার মৃত্যুর পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা ধানমন্ডি এলাকায়। এরপর সেখানে বেশ কয়েকজন আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এবং এরপরই সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এরপরই তোফায়েল আহমেদের জানাজা সেখানে অনুষ্ঠিত হয়েছে। তবে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হলে কি হবে বিষয়টি নিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করার পর সেখানে একরকম থমথমে অবস্থা বিরাজ করেছে এবং বর্তমানে তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে তিনি আটকা ছিলেন। অবশেষে তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তিনি মুক্ত হয়েছেন। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তোফায়েল আহমেদের এই মৃত্যুর ঘটনা সবার জন্য একরকমের শিক্ষা। যখন তোফায়েল আহমেদের মতো লোকেরা ক্ষমতা ছিল তখন তারা ধরাকে সরাজ্ঞান করলেও জীবনের শেষ সময় এসে আসলে তিনি কিছুই করতে পারেননি। তিনি তার দেয়ালে পিঠ ঠেকে গেছে অবস্থায় তিনি পুরোপুরি ব্যর্থতার মধ্যে একজন ব্যর্থ মানুষ হিসেবে মারা গেলেন। তবে তার মৃত্যুতে তার দলের ঊর্ধ্বতন কোনো নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকতে পারেনি, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরাই মূলত তোফায়েল আহমেদের জানাজায় ভিড়তে পারেনি। মূলত সেখানে শুধুমাত্র যারা কর্মী ছিল তারাই আসতে পেরেছিল।